লাইফস্টাইল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে 6:30, মানে সন্ধ্যে 6:30, সকাল নয়, সন্ধ্যে 6:30 বাজে। তা এই গরমে সকালবেলা ট্যাঙ্কের জলে স্নান করতে প্রচুর কষ্ট হয়, তো সেই জন্য আমি এখন স্নান করতে যাব। তার আগে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আমি আজকে ভিডিওটা করব, বলতে গেলে আমি তোমাদের বলেছিলাম মায়ের বাড়িতে যে স্বাদ আছে, কী কী গিফট পেয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি তোমাদের বলেছিলাম। তা সেই গিফটগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। সেরকম যেমন শ্বশুরবাড়ি থেকে খুব একটা পাইনি, মায়ের বাড়ি থেকেও সেরকম খুব একটা পাইনি, আর যেটুকু পেয়েছি খুব পছন্দ হয়েছে। আর চলো আগে প্রচুর গরম পড়েছে, আগে স্নানটা করে নিই, আর শরীরটা ভালো নেই, তাড়াতাড়ি স্নানটা করে নিই, তারপর আবার ভিডিও অন করছি। চলো দেখতে থাকো। তো চান ফান করে ফ্রেশ হয়ে গেছি, মাথায় গামছা বাঁধা আছে চুল শুকানোর জন্য। আর চলো গিফটগুলো বার করা যাক, বার করে তোমাদের সাথে শেয়ার করছি কী কী পেয়েছি। যেরকম বেশি কিছু পাইনি, যা পেয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখাই তোমাদেরকে। কোথায় গেল? আচ্ছা, আলমারির অবস্থা সবসময় খারাপ থাকে, তবু এখন একটু পরিষ্কার আছে, কারণ আমি গুছিয়েছিলাম, তো সেই হিসাবে একটু পরিষ্কার আছে। তারপরে তো বাকি সময় সবসময় খারাপ থাকে আলমারির অবস্থা, যেটা বলে বোঝানো যাবে না। আর চলো সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, ওখানে আলমারি খোলা থাক, অসুবিধা নেই, আবার তো ঢোকাবো ওই জন্য। তা চলো পাখাটা চালিয়ে নিলাম। কী কী গিফট পেয়েছি অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা জানিও ব্লগটা ভালো, তোমরা জানিও যে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। সেটা তো তোমাদেরকে বলতে হবে না, তোমরা অবশ্যই করো এবং আমাকে সাপোর্টও করো, আমি জানি। আর কোন শাড়িটা সবথেকে বেশি ভালো হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই তোমাদেরকে বলবো, আর তোমাদের কি ভালো লেগেছে সেটাও অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও যে কোন শাড়িটা আমাকে সবথেকে বেশি মানাবে। ঠিক আছে, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রথমে সব বার করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত এই গিফটগুলি পেয়েছি, আর এই গিফটগুলো পেয়েছি বলছি কে কোনটা দিয়েছে। আর পেয়েছিলাম জোড়া একটা আঙুর পেয়েছিলাম, ওটা এখন কোথায় রেখেছি মনে পড়ছে না আমার। আর একটা থালাবাটি পেয়েছিলাম, তো স্টিলের থালাবাটি পেয়েছিলাম, তো ওটা আমি মাকে দিয়ে চলে এসেছি। আর আমার মা তো আমাকে 7 মাসে পিতলের থালার গ্লাস দিয়েছিল, আর 9 মাসে একটা বাটি দিয়েছে, আর একটা নাকে দিয়েছে। তো সেটাও নাকেরটা আমি আনতে মায়ের কাছ থেকে আনতে ভুলে গেছি, সোনার নাকে মায়ের কাছ থেকে আনতে ভুলে গেছি, ওটা মায়ের কাছেই আছে, ওটা যদি আনবো অবশ্যই তোমাদের জানাবো। আর এগুলোকে মানে শাড়িগুলো কোনটা কে দিয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই শাড়িটা কে দিয়েছে তোমাদের হয়তো বলতে হবে না, আর যারা আমার পুরোনো ভিডিও জানো দেখোনি 9 মাসের সাথে মায়ের কাছে, তো তাদের জন্য বলে দিচ্ছি এই শাড়িটা আমার মা দিয়েছে। আর এই শাড়িটা যেমন কালারটা খুব সুন্দর, প্লাস শাড়িটা পুরো সব ঢাকাই যেগুলো বলে না, তো ওই পুরো সব ঢাকাই দেখো, পুরো নরম তুলতুলে, খুবই পছন্দ হয়েছে। কারণ আমি যেরকম নরম করতে পছন্দ করি, ওই মোমোরে টাইপের শাড়িগুলো করতে পছন্দ করি না। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, এটা আমার মায়ের দেওয়া শাড়ি। আর শাড়িটা দেখতেই পেলে, আর ব্লাউজটাও আনতে ভুলে গেছি, মানে আমি মায়ের কাছ থেকে আনতেই, আমি কিছু কিছু জিনিস আমি আনতেই ভুলে গেছি। আর এই শাড়িটা সত্যি কথা বলতে গেলে শাড়িটা সত্যিই খুব সুন্দর। তারা তোমাদেরকে দেখাই খুলে, তারপর কে দিয়েছি অবশ্যই জানাবো। এই যে দেখো, কালারটার উপরে যে ডিজাইনগুলো করা আছে তার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, আমার তো পছন্দই হয়েছে, আমার পছন্দ হয়েছে, শাড়িটা সত্যি খুবই সুন্দর। আর এই শাড়িটা দিয়েছে আমার বোন, আমার বোন মানে আমার নিজের বোন। তা যে বলছিল যে পছন্দ হয়েছে কিনা, তা ও আমার পছন্দ জানে, তারপরও আমাকে জিজ্ঞাসা করছিল, যদি পছন্দ না হতো হয়তো চেঞ্জ করে দেবে বলে জিজ্ঞাসা করছিল। তো যাই হোক, শাড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে, কালারটা আমাকে পছন্দ হয়েছে, শাড়িটাও করবো কোনো সময়। আর এই একটা শাড়ি, এই একটা শাড়ি, এই কালারটাও খুবই সুন্দর, এই কালারটাও খুবই সুন্দর। আমার এরকম একটা শাড়ি কেনার ইচ্ছা ছিল এই কালারের, ঢাকাইয়েরই ওপর হয়তো, মানে ঢাকাই হোক বা সব ঢাকাই হোক এরকমই কেনার ইচ্ছা ছিল, বাট আমি কিনিনি। সে শাড়ি পেয়ে গেছি, ভালো হয়েছে। এরও কালার কম্বিনেশনটা খুব সুন্দর, আর শাড়িটার কালারটা আমার পছন্দ হয়েছে। এটা আমার দিয়েছে আমার মামি, মামি বলতে গেলে আমার নিজের মামা, বড় মামা, তার তরফ থেকে। এবার বলি আমার এই 3টে শাড়ির মধ্যে কোন শাড়িটা সব থেকে পছন্দ হয়েছে। সহজ কথায় বলতে গেলে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার মায়ের দেওয়া শাড়িটা,
কেন না, ওটা একদম সফট, সব জায়গায় পরে যেতে পারবো, আর আমি নরম জিনিস যেহেতু বেশি পছন্দ করি, তা সেই হিসাবে। আচ্ছা, তারপরে যদি বলো কালার হিসাবে কি পছন্দ হয়েছে, কালার হিসাবে পছন্দ হয়েছে এই দুটো কালার। এবার এই দুটোর মধ্যে যদি তোমরা চয়েস করতে বলো, তাহলে আমি এটাই বেশি চয়েস করবো, কারণ আমি তুতে কালারটা প্রেফারটা বেশি করি, কারণ তুতে কালারের একটাও শাড়ি নেই। সবুজ কালারের শাড়ি আছে, তোমাদেরকে দেখিয়েছি হয়তো যে আমি ওই কাতানের জাল কাতানের উপর সবুজ কালারের শাড়ি নিয়েছি, তো ওই জন্য। কিন্তু ঢাকাইয়ের ওপর এই কালারের শাড়ি সবুজ কালারের নেই, তো এটাও আমার পছন্দ হয়েছে, এবং এই যে কালার কম্বিনেশনটার জন্য এই শাড়িটা খুব ফুটেছে। আর তুতেটা আমি বেশি প্রেফার করি, কারণ আমাদের তুতে শাড়ি নেই তুতে কালারের। তা আমার এই দুটো শাড়ির কালার অনুযায়ী যদি বলো, এই দুটো শাড়ি 50-50। আর শাড়ির কোয়ালিটি অনুযায়ী যদি বলো, তাহলে আমার মায়ের এই শাড়িটা, নরম শাড়িটা। তা যাই হোক, এগুলোই পেয়েছি। আর বললাম যেটা, নাকেটা তো আনতে ভুলে গেছি, থালাবাটিটা মাকে দিয়ে দিচ্ছি, কী হবে ওটা নিয়েছে এখানে, প্রচুর থালাবাটি হয়ে গেছে, আর নিয়ে আসবো না, নিয়ে আসি ওই জন্য। আর আঙুরটা আমাকে দিয়েছিল আমার একটা কাকিমা, পাশের বাড়ি কাকিমা, মানে মায়ের বাড়ির ওখানে পাশের বাড়ি কাকিমা একটা দিয়েছিল আঙুর। আঙুরটা আবার আমার ভাই পছন্দ করেছিল, ভাই মানে বলতে গেলে ওই কাকিমার ছেলে পছন্দ করেছিল। কিন্তু আঙুরটা আমি এখন কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। আর নাকেরটা মা যে নাকেরটা দিয়েছে, ওটা তো আমি মায়ের কাছে রেখে চলে এসেছি ভুল করে। আর এখানে মা যে বাটি, মানে পিতলের না কাঁসারের যে বলে জানি না ঠিক, আমি ঠিক চিনি না। থালাবাটি গ্লাসটা 7 মাসের সাথে দিয়েছিল, সরি থালাবাটিটা 7 মাসের সাথে দিয়েছিল, আর থালা গ্লাসটা 7 মাসের সাথে দিয়েছিল। আর বাটিটা ওনাকে 9 মাসে দিয়েছে। মানে বাটি, থালা আর গ্লাস, এই তিনটেই পুরাতন বলতে গেলে। আমাকে আমার মা জিজ্ঞাসা করেছিল যে তুই নতুন নিবি না পুরাতন নিবি, তো এবার আমি বলেছিলাম পুরাতন। কেন, শুধুমাত্র এখন নতুন কিনতে যাওয়া ভারী হবে না প্রথমত, দ্বিতীয়ত যদি ভারী কিনতেও যাই তাহলে প্রচুর একটা হিউজ খরচা হয়ে যাবে। তা এই সময় আমার মধ্যবিত্ত, কোথায় এত কিছু সম্ভব নয়। সেই জন্য মাকে বলেছিলাম মায়ের দানে পাওয়া যে বাসন বলে, আমাদের তো অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল, দানে পাওয়া বাসন, তা সেই বাসনে থালাবাটি, মানে বাবার একটা মায়ের একটা, তো বাবা মায়ের যে একটা করে সেট ছিল, তার মধ্যে একটা সেট আমাকে দিয়ে দিয়েছে, থালাবাটি আর গ্লাস, সেটাই পালিশ করে দিয়ে দিয়েছিল। আর একটা সেট রাখা আছে, ওটা আমি বোনকে দিতে বলেছি। কারণ আমি মনে করি আমার বাবা মায়ের যা আছে, আমাদের দুই বোনে, আমি একা ভোগ করবো না, বা আমি একা নিয়ে নেবো না। যা আছে আমি একা নেবো, একা খাবো, একা ভোগ করবো, এই চিন্তা ভাবনাটা আমার নেই। আমার বোনে কি আছে আমি জানি না, বাট আমার নেই। যা আছে দুজনে পাবো। একটা জিনিস থাকলে হাফ হাফ, দুটো জিনিস থাকলে একটা। ধরে নাও এক্সাম্পল, এক জোড়া কানের আছে, মানে এই একটা কানে এই একটা কানে। হ্যাঁ, আমি মাকে বলেছি যে এক জোড়া কানেরটাও তুমি কীভাবে ভাগ করে দেবে, না ওকে দিলে আমার রাগ হবে, আমায় দিলে ও রাগ হবে, তার থেকে বেটার হয় ওকে একটা পিস দেবে, আমাকে একটা পিস দেবে, দুজনের মধ্যে কেউই করতে পারবে না। এবার যদি পড়ার হয়, ও আমার কাছ থেকে চেয়ে পড়বে যে দিদি আমাকে কানে এক জোড়া, মানে এক পিস কানেরটা দিয়ে আমি করে দিই, তোকে আবার দিয়ে দেবো। আবার আমার যদি পড়ার হয়, আমি বলবো বোন তুই আমাকে আবার দে, আমি করে আবার দিয়ে দেবো। এই আন্ডারস্ট্যান্ডিংটা দুই বোনের মধ্যে আছে কম বেশি, কিন্তু যাই না, বয়স ছোটো ওর, তা কতদিন এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে। আশা করছি থাকবে, কেন যতই হোক না কেন আমার বোন। তোমরা দেখেছো ওই যে আশীর্বাদ করছিল, তা ওই হচ্ছে আমার নিজের বোন। আর মামির মেয়েকে হয়তো দেখাতে পারিনি, দেখাবো কোনো এক সময়, মানে মামার মেয়েকে। তা চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা বেশি বড় করছি না। আর আঙুরটা আমি এখনো খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় রেখেছি, মনেই পড়ছে না আমার। তা খুঁজে পেলে অবশ্যই অন্য কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো মনে করে। আর নাকেরটাও নিয়ে অবশ্যই দেখাবো। থালাবাটি গ্লাসটা দেখাচ্ছি না, ওটা তোমরা জানি কেমন দেখতে হয়, ওটা আমার বার করতে হবে, ওই জন্য দেখাচ্ছি না। চলো, ভিডিওটা আমি এখানে স্টপ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।